প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্যের প্রত্যেক জেলায় একটি করে গোশালা স্থাপন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দক্ষিণ জেলা, গোমতী জেলা, সিপাহীজলা জেলায় গোশালা রয়েছে। বাকি 5 জেলায় আগামী 6 মাসের মধ্যে গোশালা স্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন। আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ত্রিপুরা ভেটেরিনারি ডাক্তার সমিতির যৌথ উদ্যোগে পশু কল্যাণ আইন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সেমিনার তথা সংবেদনশীলতা অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন, পশু ধনের প্রতি কঠোরতা কমিয়ে তাদের প্রতি যত্নবান হতে হবে সবাইকে। সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা এবং এর স্বাস্থ্য ভালো রয়েছে কিনা সেদিকেও নজর দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। ওয়েলফেয়ার বোর্ড যে ফান্ড পায়, যে অর্থ আপনাদের জন্য বরাদ্দ রয়েছে, এই অর্থেরও সঠিক বাস্তবায়ন দরকার। যে সমস্ত জায়গাতে ওয়েলফেয়ার বোর্ডের অধীন বা যে সমস্ত এনজিওর অধীন বিভিন্ন পশুধন রাখা হচ্ছে, তার প্রপার ফিড, তার প্রপার ফডার, তার ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। ডিপার্টমেন্ট যেমন করছে, ইন দ্য সেম টাইম the Tripura Animal Welfare Board should also take the responsibility to provide sufficient feed and fodder. So এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখা উচিত, এগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার পক্ষ থেকে সব রকমের সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের পক্ষ থেকে শুধু আমার এটুকু অনুরোধ থাকবে, আপনারাও সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং আমি যেটা স্বপ্ন দেখছি, এবং এটা বললে ভুল হবে না, এআরডিডি ডিপার্টমেন্ট ত্রিপুরা রাজ্যে সর্বত্র এক্সিস্ট করে, এই জিনিসটাই কিন্তু এতদিন মানুষ জানতো না। ঠিক বলছি না ভুল বলছি বলুন? কিছু কিছু মানুষ জানতো, কিন্তু ম্যাক্সিমাম লোকেই জানতো না। আর মাঝে মধ্যে কিছু ছাগলের বা ওই মুরগের বাচ্চা দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। থ্রু আউট দ্য ইয়ার্স আমাদেরকে কাজ করতে